4. Israel is no more. 1, 2, 3, 4. Israel is no more. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. আমেরিকার আগ্রাসন মানি না, মানব না। মানি না, মানব না। আমেরিকার আগ্রাসন। We all know that today we have gathered here for showing our protest against Israeli atrocities on Palestinian people. We all know that for around 76 years Israeli have shown their highest ferocious activity on innocent Palestinian common people. It is a matter of great regret that in spite of being a great number of world population for about 150 crore, our brothers and sisters are going through such atrocities and oppressions. Actually, this is the evidence of our poor iman. Because in the Holy Quran, Allah said, "O the people who have iman, they shall live with respect and dignity, raising their heads high." জন্মাসে যে বিভৎস ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি হানাদারেরা, তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান কোনো অপরাধ করতে দেখে তার প্রধান কর্তব্য হলো তার ওই সামর্থ্য থাকলে সেটাকে প্রতিহত করা, আর যদি তাও করতে না পারে তার উচিত সে মুখ দিয়ে প্রতিবাদ করা, এবং তাও যদি করতে না পারে তখন তার উচিত মনে মনে ওই ঘৃণা করা। কিন্তু যেহেতু আমরা দূরে বসে আছি, ফিলিস্তিন থেকে অনেক দূরে, আমরা হয়তো সরাসরি প্রতিহত করতে পারবো না ওই হামলা, কিন্তু আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী মুখ দিয়ে, যে আল্লাহ যেহেতু আমাদের এখনো আল্লাহ মুখ বন্ধ করে দেন নাই, কেউ আমাদেরকে বাধা দিতে পারতেছে না, আমরা যার যার অবস্থান থেকে আমরা চাইলে কিন্তু পারি প্রতিবাদ জানাতে। কিন্তু আমাদের প্রতিবাদগুলো কেমন জানি হিপোক্রিট টাইপের। আমরা ফেসবুকে পোস্ট লেগে আমরা থেমে যাই, কিন্তু আমরা ঠিকই ইফতার পার্টিতে বা আমাদের যে কোনো খাবারের টেবিলের মধ্যে থাকে ইসরায়েলি পণ্য, কোকা-কোলা, একোয়াফিনা ইত্যাদি পণ্যগুলো থাকে। আমরা বলি বয়কট করার জন্য, কিন্তু যিনি বয়কট করতে বলেন তার খাবার টেবিলে দেখা যায় হচ্ছে ইসরায়েলি পণ্য। কিয়ামতের দিন যখন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা যে মারা যাচ্ছে, এরা যদি কিয়ামতের দিন আপনার জন্য যদি প্রশ্ন করে আল্লাহর দরবারে, আপনার এই নীরবতার জন্য যদি প্রশ্ন করে, তখন আপনি কোনো জবাব দিতে পারবেন না। তখন আপনি কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে আপনি তখন কোনোভাবে পালাতে পারবেন না। আজকে আমরা যদি দেখি ওয়ার্ল্ড অর্ডারের যে সিচুয়েশন, মানে সব জায়গায় হচ্ছে ইসলাম ফোবিয়া, একদম সব জায়গায় সেকুলারিজম যেটা বলা হচ্ছে, সেকুলারিজমের মূলত হচ্ছে পুরোটাই হচ্ছে ইসলাম ফোবিয়া। এটা প্রত্যেকটা দেশে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সেটা চীনের উইগুর হোক, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হোক, এবং আলটিমেটলি ফিলিস্তিনে, গাজায়, মায়ানমারে হচ্ছে, আরাকান রাজ্যে, সব জায়গায় হচ্ছে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আসলে এখানে আমরা আসে নাই, আমাদের কিছু নিয়ে আসছে। আসলে আমাদের যে বিবেকের তাড়না, সেই বিবেকের তাড়না থেকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কিছু ছবি, কিছু ফুটেজ হয়তো থাকবে দুনিয়ার জন্য, কিন্তু এইখানে যারা আছি, আমার মনে হয় এদেরকে আল্লাহ পাক দেখতে চাইছে অ্যাকচুয়ালি। এবং আমার মতে শুধু আমি না, এখানে আসলে প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এখানে আসা। আমার বাসার মধ্যে কিছু মিসক্রিয়েন্ট ঢুকে তারা তাদের অসহায়তা প্রকাশ করলো। আমি তাদেরকে আমার বাসার মধ্যে থাকতে দিলাম, তাদেরকে আমি খাবার খেতে দিলাম। এরপর তারা আমার বাসার মেম্বারদেরকে মেরে ফেললো, ভাই আমার ভাই বোনকে মেরে ফেললো। তারা আমার ভাই বোনকে মেরেও শান্ত হয় নাই, তারা আমার বাসায় ছোট্ট ফুটফুটে সুন্দর জান্নাতের পাখির মতো বাচ্চাগুলোকে ভাই মেরে ফেললো। এবং আমি ভাই কিভাবে চিন্তা করতে পারি যে এই যে বাচ্চার চাহনি, ফুটফুটে বাচ্চাগুলোর চাহনি, সেটা কিভাবে আপনার আমার দিলকে ভাই শেক করে না, কিভাবে আপনাকে কম্পন করে না, কিভাবে আপনার আমার চোখে পানি আনে না। আমরা আমাদের ইমানটা কোথায় নিয়ে গেছি? দেখলাম ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাদের বাবা মা বলতেছে যে আমি এই বিচার আল্লাহকে দিব।